আমাদের কাছে মিস্ত্রি রয়েছে, আমি চাইবো আমাদের বলো তোমার নামটা কি? ইমান শেখ। আচ্ছা, ইঞ্জিনিয়ার বাবুরা যে ধরনের কথাবার্তা বলে তাতে কাজ করা নাকি কঠিন। সত্যিকারেই কি খুব, এই যে এলটা দেওয়া হয়েছে, রডে এলটা দিতে কি খুব কষ্ট? নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার। আজকে আমি যাচ্ছি 10 থেকে কিছুটা দূরে, অর্থাৎ চকদিঘি নামক একটা জায়গায়। সেখানে আমরা আজকে একটা বেস চেকিংয়ে যাচ্ছি, অর্থাৎ বেস ঢালাইয়ের আগে কী কী বিষয় আমরা চেক করি সেটা আমি ডাইরেক্ট সাইট থেকে ভিডিও বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং এটাও দেখবো তার সাথে সাথে যে কী কী ভুল আপনারা করবেন না, এবং যেটা নিয়ে আমি প্রতিনিয়ত বলি। আজকে আমি সরাসরি চলে আসবো আমার সাইট থেকে। তো আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তাই স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকুন। 10 থেকে কিছুটা দূরেই চকদিঘির কাছাকাছি একটা অঞ্চলে আমি চলে এসেছি আমার আজকের একটা সাইটে লাইভ আপনাদেরকে দেখাতে। দেখুন আমরা কিভাবে কাজ করি। আজকে দেখাবো দুতলা ফাউন্ডেশনের বেসের কারুকার্যের ব্যাপারে, বেস কিভাবে আমরা করছি। এগুলো সব আইসোলেটেড কলাম, যেমন ছবিতে দেখছেন প্রত্যেকটা আইসোলেটেড কলাম ভিডিওতে দেখুন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে চেকিংয়ে এসেছি যে শুক্রবার দিন বেস ঢালাই, আজকে হচ্ছে বুধবার। আজকে আমরা চেকিং এসেছি যে সমস্ত রড বাইন্ডিং ঠিক আছে কিনা। প্রথমে আমরা দেখুন মেশটা দেখাই। মেশটার ব্যাপারে আমি একটু বলে নিই। এই যে মেশটা এখানে দেখতে পাচ্ছেন, এটা 10 mm ডায়ার রড এখানে আমরা ইউজ করেছি। সাধারণত 3 তলা ফাউন্ডেশনের বাড়ি করতে গেলে আমরা বলে থাকি যে এই ডায়াটা যেন 12 mm হলে ভালো হয়, কিন্তু এক্ষেত্রে আমরা 10 mm ডায়া ইউজ করেছি। কারণ কি, এটা দুতলা ফাউন্ডেশন একটু ইকোনমিক্যাল করার জন্য। এবার আপনারা এখানে দেখুন, এখানে যে রডের যে গ্যাপটা যেটা রয়েছে, এখানে হচ্ছে একটি রড থেকে আরেকটি রডের গ্যাপ রয়েছে 5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি গ্যাপে কিন্তু এই খাঁচাটা বাঁধা আছে ভেতর ইনসাইড টু ইনসাইড। এই স্পেসিংটা মেনটেন করে যদি আপনারা বানান, এবং এখানে যে আপনারা কলামগুলো দেখতে পাচ্ছেন, এই কলামগুলোর দিকে আমি বলবো দেখানোর জন্য। এবং ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে একটা পিসিসি করা রয়েছে খুব ভালোভাবে, এবং পিসিসির উপরে আমরা দেখতে পাচ্ছি কভার ব্লক কিছু বানিয়েছি। কিছু কভার ব্লক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই কভার ব্লকটা যেটা কিনতে পাওয়া যায়, এখানে 25 mm 20 mm যে সাইজটা রয়েছে, তাতে করে আমরা 2 ইঞ্চি স্পেসিং ক্রিয়েট করতে পারছিলাম না। তার জন্য আমরা কিন্তু একটা স্পেশালি, যেটা আমরা অন সাইডে হচ্ছে কভার ব্লক বানিয়ে নিয়েছি, যেটা আমাদের মিস্ত্রি ভাইদেরকে দিয়ে বানানো রয়েছে। সেটার মোটামুটি ডেপথ রয়েছে 2 ইঞ্চি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা 2 ইঞ্চি ডেপথ রয়েছে। পরিষ্কার আসছে? 2 ইঞ্চি আমরা কিন্তু বানিয়ে নিয়েছি, এবং এই কভারটা কিন্তু পিসিসির উপরে আমরা দিয়েছি যাতে করে কিন্তু প্রপার কভারটা মেনটেন হয়। বুঝতে পারছি? এবং এখানে একটা প্রশ্ন আসছে, যেমন আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি, যেমন আপনারা হয়তো অনেকেই বলবেন যে এখানে যে ইঁট দেখা যাচ্ছে, আবার কলমটাতে একটু জুম করতে বলবো, যে সাইড ইঁটটা দেখা যাচ্ছে, ওই ইঁটটা কিন্তু ক্ষতিকারক। কারণ ওই ইঁটটা রডের সাথে ঠেকে আছে, ও কী করবে, মাটি থেকে ময়েশ্চার গেন করে রডটাকে কিন্তু নষ্ট করবে। ওটা এই মুহূর্তে দেওয়া আছে যাতে বেসটা নড়ে না যায়। ওটা কাস্টিং সময়, অর্থাৎ যখন আমাদের ঢালাই শুরু হবে সেই পর্যায়ে কিন্তু ওই ইঁটটা খুলে নেওয়া হবে, ঠিক আছে? সেই পর্যায়ে ইঁটটা তুলে নেওয়া হবে। তাই আপনাদেরকেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ওই ইঁটটা যেন ওখানে না থেকে যায়। এখনই পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন। গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। এই পর্যায়ে যে আমাদের পিসিসিগুলো করা রয়েছে, এগুলো দেখুন, যে কোনো বেস, এবং গভীরতাও দেখতে পাচ্ছেন যথেষ্ট গভীর। এখান থেকে যদি দেখেন প্রত্যেকটা বেস কিন্তু 5 ফুট গভীর করা আছে, অর্থাৎ দুতলা ফাউন্ডেশনের বাড়ি করার জন্য গভীরতা ন্যূনতম 5 ফুট করতেই হবে। আমি আপনাদেরকে মেপে দেখাতে চাইবো। গ্রাউন্ড লেভেল থেকে যদি দেখতে পান, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 ফুটের কাছাকাছি কিন্তু গভীরতা রয়েছে, তাই তো? এবং এখানে আমাদের কলম বসানো চলছে, সেন্টার লাইন চলছে, সেন্টার লাইনের কাজ হয়েছে। আমরা আজকে বেস চেকিংয়ে এসেছি। এবার আমরা একটা বেসের ব্যাপারে কথা বলবো, যে ফাউন্ডেশনের যে নেটটা, যে মেশটা বাঁধা রয়েছে। অনেক মিস্ত্রিরাই আমাদেরকে প্রশ্ন করে যে এই এলটা আমরা কেন দিচ্ছি। এই এলটা হচ্ছে যখন হচ্ছে আমাদের মেন যে লোডটা আসে, সেই লোডটা যখন সাইডের দিকে এক্সপ্যান্ড করতে চাইবে, তখন এই এলটা কাজ করবে। অনেকেই যারা এল দিচ্ছ না, তারা এইভাবে এলটা দাও, এবং এলটা যাতে প্রপার পজিশানে থাকে তার জন্য কিন্তু এই 6 mm এর রডটা কিন্তু চারিদিকে বাঁধতে হবে। আমি ভালো করে চাইবো যেটা দর্শকদেরকে দেখানো হোক। ওই 6 mm রডটা ওখানে না দিলে কিন্তু এলগুলো কাস্টিং সময়ে কিন্তু ওই এলগুলো খুঁড়ে যাবে। আশা করি এই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝানো গেছে। আমি চাইবো প্রত্যেকটা সাইড লোকেশন, ওখানে যে ওই যে প্যান্ডেলটা দেখছেন, ওটা আমাদের মিস্ত্রি ভাইরা থাকে। হ্যাঁ, এই কনস্ট্রাকশনটা করার জন্য ওনারা ওখানে থাকার জন্য ঘরটা বানিয়েছে, ঠিক আছে?
এবং এর সাথে সাথে আর একটা কথাও না বললেই নয়, এই যে মাটি খুঁড়ে, এই সমস্ত গর্ত থেকে মাটি খুঁড়ে এই ধরনের যে ডেলা মাটিগুলো বেরিয়েছে, এইগুলোকে দিয়ে কিন্তু এই কলম হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো কিন্তু ফিলিং করা যাবে না। তার জন্য কিন্তু প্রপার ধাস বালি, দেখুন যেমন ছবিতে দেখাচ্ছি, ওটা কাছে গিয়ে দেখিয়ে নিয়ে, ওই ফিলিং বালিটা কিন্তু আমরা ইউজ করব ফিলিং করার জন্য। আমরা কিন্তু কখনোই এই খোঁড়া মাটি যেটা এখান থেকে উঠেছে সেটা ইউজ করব না। আমরা প্রত্যেকটা গর্তকে বোঝানোর জন্য এই স্যান্ডটা, এটাকে বলা হয় ফিলিং স্যান্ড, এটা ব্যাক ফিলিং স্যান্ড, এটা আমরা ইউজ করব। ঠিক আছে, এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। আচ্ছা, যেমনটা আমি বলেছিলাম যে কুমার কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমরা দুতলা ফাউন্ডেশনের একটা বেস চেকিং এসেছি। আমাদের কাছে মিস্ত্রি রয়েছে, আমি চাইবো আমাদের দর্শকদেরকে দেখাতে। তুমি একটু ক্যামেরার দিকে তাকাও, তুমি বলো তোমার নামটা কি? ইমান শেখ। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। এই মুহূর্তে আমরা যখন ভিডিও ছাড়ছি তখন আমাদেরকে বারবার প্রশ্ন করছে, বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক দর্শক, যে এইভাবে নাকি নিয়ম মেনে কাজ করা যায় না। তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? যেহেতু এই ভিডিওটা 20 থেকে 25,000 লোকের সামনে যেতে চলে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? যেভাবে ইঞ্জিনিয়াররা কাজ করতে বলে আমরা সেভাবেই, যেভাবে ইঞ্জিনিয়াররা কাজ করতে বলে আমরা সেভাবেই কাজ করি, সেটা ভালো হয় সবচেয়ে। আচ্ছা, আর এতে কি তোমাদের কি কোনো অসুবিধা হয়? মানে না, আমাদের কোনো পর্যাপ্ত রেট থাকে তাহলে কাজ করা যায়? হ্যাঁ, করা যায়। আচ্ছা, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বললে ভালো, আমাদের দর্শকরা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি তোমাকে একটাই প্রশ্ন করি, এই যে নিচে যে তুমি কভার ব্লকটা বানিয়েছো, এই কভার ব্লকটা কি দিয়ে তুমি বানালে? এই কভার ব্লকটা কি দিয়ে বানালে? আমি একটা বাক্স দিয়ে কিনে নিয়েছিলাম, দিয়ে বানিয়েছিলাম। আচ্ছা, তার মানে এখানে একটি বয় আছে যে কভার ব্লকটা পর্যাপ্ত হাইট আমাদের পাচ্ছিলাম না, যার জন্য আমরা কিন্তু কিনে এনেও এই ধরনের কভার ব্লক সাইটে বানিয়ে নিই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস এসে কিছু প্রবলেম লক্ষ্য করছি, যেটা হচ্ছে যে এই যে রডের চারপাশে যে তুমি ইট দিয়েছো, এই ইটটা কি থাকবে? কারণ ইটটা থাকলে তো এই ইটটা থাকবে না, ইটটা ঢালাইয়ের সময় তুলে নেওয়া হবে। তার মানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমাদের মিস্ত্রিও কতটা সচেতন। ইমান শেখ আমার একদম ফেভারিট মিস্ত্রি, তিনি একদম মন দিয়ে কাজ করছেন। তাই যারা আমাদেরকে অযথা এই ধরনের প্রশ্ন করেন যে বাস্তবে নাকি এই ধরনের কাজ করা যায় না, আমি ক্যামেরাটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে বেসের চারপাশে যে ইঁটগুলো রয়েছে ওই ইঁটগুলো কিন্তু থাকবে না, ওগুলো ঢালাইয়ের সময় তুলে নেওয়া হবে। এখন এগুলো বসানো হয়েছে, তার কারণটা তুমি একটু বলে দাও আমাদের। তার কারণটা হচ্ছে যে বেসটা বসাতে গেলে যে মালটা ঢালার সময় নড়ে যায়, তার জন্য মালটা দুটো কি চারটে ফেলে দেওয়ার পর তারপর আর নড়ে না। হ্যাঁ, বুঝতে পারছো তো যে আমরা এই টেকনিকে কাজ করি। তবে একটা জিনিস আমাদেরকে প্রায় অনেক মিস্ত্রিরা খারাপ ভাষাতেও বলে যে ইঞ্জিনিয়ার বাবুরা যে ধরনের কথাবার্তা বলে তাতে কাজ করা নাকি কঠিন। সত্যিকারেই কি খুব কঠিন? না, কঠিন নয়। যারা কাজটা, সমস্যাটা তাহলে কোন জায়গায় হচ্ছে? মানে রেটের ব্যাপারে কি কিছু সমস্যা থাকে? রেট যদি ঠিকভাবে দেয় তাহলে কোনো অসুবিধা হয় না, যে কোনো ধরনের কাজ করে কোনো ধরনের কাজ করা যায়। মানে এটা বলা যায় না যে এখানে কোনো অসুবিধা হবে, কোনো অসুবিধা বলা যায় না। যদি রেট ঠিকভাবে দেয় সব রকমই কাজ করা যায়। একটা কথা আমি আমার দর্শক বন্ধুদেরকে আবারও বলছি যে যারা তোমরা এই ধরনের প্রশ্ন করছো যে কাজ করা যায় না, পিসিসি করা যায় না, ঠিক আছে, এই যে এলটা দেওয়া হয়েছে, রডে এলটা দিতে কি খুব কষ্ট হলো? না, কিছুই কষ্ট হয়নি। আচ্ছা, আমার দর্শক বন্ধুদেরকে না, কোনো কষ্ট হয়নি। এল সুন্দর, ভালো, মজবুত হয়, ভালো জিনিস। আচ্ছা, এটা আমরা মোটামুটি সব জায়গাতেই এটা করে থাকি। হ্যাঁ, সব জায়গায় আমরা করে থাকি। এরা যত জায়গাতেই কাজ করে এই প্রসেসেই করে। তাই আমি বলছি দুতলা ফাউন্ডেশনের বেস যারা আমাকে প্রায় প্রশ্ন করে, এবং এখানে আমি ক্যামেরাম্যানকে চাইবো দেখাতে যে আমার প্রত্যেকটা রিংকে যদি দেখা যায়, এই রিংগুলো কিন্তু কেনা রিং নয়, এগুলো বানানো রিং। এগুলো ওরা বানিয়েছে এবং দেখুন 135 ডিগ্রি হুকটা ওরা প্রোভাইড করেছে। ঠিক আছে, অনেকেই 90 ডিগ্রি হুক প্রোভাইড করছে, আমি কিন্তু ইঞ্জিনিয়ার হিসাবে পার্সোনালি অ্যালাউ করি না। এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করা যায় তবেই কিন্তু খুব সুন্দর একটা বাড়ি বানানো যায়। তো কুমার কনস্ট্রাকশনের এই ভিডিওগুলি প্রতিনিয়ত পেতে চাইলে আর জীবনের কোনো না কোনো পর্যায়ে একবার তো বাড়ি আপনাকে বানাতেই হবে। তাই এই চ্যানেলটিকে দেরি না করে অতি সত্বর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে পারেন। তো আমি লাস্টে ইমানকে আরও কয়েকটা প্রশ্ন করে আজকে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে তুমি মোটামুটি ক বছর কাজ করছো? আমি 15 থেকে 16-17 বছর। বুঝতে পারছো, 15-16 বছর কাজ করছে এরকম একজন মিস্ত্রি যে আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে, এবং আমিও সাইটে কাজ করতে এসে খুবই খুশি যে এই ধরনের একজন মিস্ত্রি বন্ধুকে আমি পেয়েছি। আর আরেকটা যেটা আমার লাস্ট প্রশ্ন, আমার দর্শকরা আমাকে প্রায়ই করে যে কলাম স্ট্রাকচারের বাড়ি করতে গিয়ে আমাদের মানে খরচ বেশি হওয়ার কারণে আমরা কিন্তু অনেক জায়গায় কলাম স্ট্রাকচারের বাড়ি করতে পছন্দ করছি না। আজকের দিনে কি কলাম স্ট্রাকচারের বাড়ি করা খুব কঠিন? না, এখনকার কঠিন নয়। এখন হচ্ছে যে জিনিসটা ভালো হবে, তার চেয়ে যেটা মোটামুটি ওই একই পড়ে যায়। খুব একটা লেবার মিস্ত্রিতে যে মিস্ত্রি কাজ জানে সে অনায়াসই করতে পারে, করে নেবে। আচ্ছা, আমাকে অনেক মিস্ত্রিরা প্রশ্ন করে যে আমাদের গাঁথনিটা ইজি লাগে, আমাদের রডের কাজ একটু কঠিন লাগে, কিন্তু যারা প্রকৃত কাজ জানে তাদের জন্য তুমি কি বলছো? আমাদের কোনো অসুবিধা হয় না।
একটা কথা তো পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে যে এরা কিন্তু কোনো কাজই কোনো অসুবিধে বলছে না। অসংখ্য ধন্যবাদ তোমাকে ইমান, তুমি আমাদেরকে যেভাবে সহযোগিতা করছো। এই ধরনের মিস্ত্রিরা আছে বলেই কিন্তু কুমার কনস্ট্রাকশন ভালো ভালো বিল্ডিং করছে। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। তো এখন আপনাদের সামনে স্ক্রিনে এই যে দুটো ভিডিও চলে এলো, যারা এখনও দেখেননি অতি সত্বর দেখুন, আর মাঝের সাবস্ক্রাইবার বাটনটা ক্লিক করলে সরাসরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে আপনারা কিন্তু আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই পরবর্তীকালে আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।